ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আমি আজকে ক্লাস 9-10-এর চ্যাপ্টার 4 দ্যাট ইজ পিরিয়ডিক টেবিলের উপর থার্ড লেকচারটা দিচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্টের পজিশন বলতে বোঝায় যে ওই এলিমেন্টটা পিরিয়ডিক টেবিলের কোন পিরিয়ডে আছে এবং কোন গ্রুপে আছে। পিরিয়ড এবং গ্রুপ যদি আমরা বের করতে পারি তাহলে ওই এলিমেন্টটা পিরিয়ডিক টেবিলের কোন পজিশনে আছে সেটা আমরা বের করতে পারবো। এখন কিভাবে একটা এলিমেন্টের পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করতে হয় সেটা আমি ব্লক ওয়ারি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে ব্লক বলতে কি বোঝায় সেই বিষয়টা আগে আমি ক্লিয়ার করে নেই। যে এই যে পিরিয়ডিক টেবিলটা আছে আমি দেখিয়ে নিচ্ছি। এই যে পিরিয়ডিক টেবিলটা আছে, এই পিরিয়ডিক টেবিলে 4টা ব্লক আছে। 4টা ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। যে এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে যায় সেটাকে আমরা বলি এস ব্লক এলিমেন্ট। এবং এই এস ব্লক এলিমেন্টগুলো এই যে দুইটা লেফটমোস্ট দুইটা কলাম, বাম পাশের যে দুইটা কলাম দ্যাট ইজ গ্রুপ 1 এবং গ্রুপ 2, এর মধ্যেই তারা এক্সিস্ট করে এস ব্লক এলিমেন্টগুলো। আবার যেসব এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করলে লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে যায় সেই এলিমেন্টগুলো এইখানে যে 6টা কলাম আছে এইখানে এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে এক্সিস্ট করে। এই জন্য এই এলাকাটাকে বলা হয় পি ব্লক। আবার ইলেকট্রনিক কনফিগারেশন করলে যেসব এলিমেন্টের লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে যায় তারা এইখানে মাঝখানে যে 10টা কলাম আছে এই 10 কলামের কোনো একটা কলামে এক্সিস্ট করে। এই জন্য এই এরিয়াটাকে বলা হয় ডি ব্লক। আবার লাস্ট ইলেকট্রনটা যদি এফ অরবিটালে যায় তাহলে তারা এই যে পিরিয়ডিক টেবিলের মূল অংশের নিচে মেইন পার্টের নিচে যে দুইটা রো আছে এই দুইটারও একটা রোতে তারা এক্সিস্ট করে। কাজে এই অংশটা মানে নিচের এই অংশটাকে বলা হয় এফ ব্লক। এখন একটা এলিমেন্ট কোন পিরিয়ডে এবং কোন গ্রুপে আছে এক্স্যাক্টলি সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের পিরিয়ড নাম্বারটা এবং গ্রুপ নাম্বারটা বের করতে হবে। সেটা আমরা প্রথমে এস ব্লকের এলিমেন্টের ক্ষেত্রে দেখব যে কিভাবে পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করতে হয়। আগেই বলে রাখি যে পিরিয়ড নাম্বার বের করার নিয়মটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক সবার জন্য একই রকম, কিন্তু গ্রুপ নাম্বার বের করার নিয়ম ব্লক অনুযায়ী ভিন্ন ভিন্ন। এস ব্লকের জন্য একটা নিয়ম, পি ব্লকের জন্য একটা নিয়ম, ডি ব্লকের জন্য আরেকটা নিয়ম, এফ ব্লকের জন্য আরেকটা নিয়ম। এখন এস ব্লকের ক্ষেত্রে আমরা দেখো কিভাবে পিরিয়ড এবং গ্রুপ বের করছি। প্রথমে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখব এবং খেয়াল করব যে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেল কিনা। যদি এস অরবিটালে যায় তাহলে সেটা এস ব্লক এলিমেন্ট। এখন এখানে ক্যালসিয়াম এবং সোডিয়াম দুইটারই সর্বশেষ ইলেকট্রন যথাক্রমে 4s অরবিটালে এবং 3s অরবিটালে গিয়েছে। কাজে এই দুইটা এলিমেন্ট হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এখন পিরিয়ড নাম্বারটা কিভাবে বের করব? পিরিয়ড নাম্বার হচ্ছে একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে যে কয়টা এনার্জি লেভেল ইউজ হয় সেটাই তার পিরিয়ড নাম্বার। এখন এখানে কয়টা এনার্জি লেভেল ইউজ হয়েছে দেখো। ইলেকট্রনিক কনফিগারেশন 1s এটা হচ্ছে একটা এনার্জি লেভেল, 2s আর 2p এটা হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেল। 2s হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেলের একটা সাব লেভেল আর 2p হচ্ছে আরেকটা সাব লেভেল। এই দুইটা সাব লেভেল মিলিয়ে এখানে সেকেন্ড এনার্জি লেভেল। থার্ড এনার্জি লেভেলের এখানে দুইটা সাব লেভেল ইনভলভ, 3s আর 3p। তার মানে এখানে থার্ড এনার্জি লেভেল আছে সরি এবং ফোর্থ এনার্জি লেভেল আছে। তার মানে ক্যালসিয়ামের ইলেকট্রনগুলো 4টা এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড হয়েছে। সুতরাং ক্যালসিয়াম হবে ফোর্থ পিরিয়ডের একটা এলিমেন্ট। এখন গ্রুপ নাম্বার কত হবে? এস ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার বের করার নিয়ম হচ্ছে আউটারমোস্ট এনার্জি লেভেলের এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেইটাই তার গ্রুপ নাম্বার হবে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আউটারমোস্ট এনার্জি লেভেল দ্যাট ইজ ফোর্থ এনার্জি লেভেলের এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, সুতরাং এইটা হবে গ্রুপ 2। তাহলে ক্যালসিয়ামের পজিশনটা কোথায় হবে? ফোর্থ পিরিয়ড গ্রুপ 2তে হবে।
আমরা পিরিয়ডিক টেবিল একটু দেখে আসি ক্যালসিয়ামকে আমরা ওই জায়গায় পাই কি না। এই যে দেখো 4th পিরিয়ড গ্রুপ 2, এইখানে ক্যালসিয়ামটা এক্সিস্ট করছে। এখন আসলে আমরা সোডিয়ামটা দেখি আরেকটা এক্সাম্পল। সোডিয়ামের ইলেকট্রনগুলো 3টে এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড, কাজে এটা 3rd পিরিয়ডের এলিমেন্ট হবে। আর সোডিয়ামের আউটারমোস্ট এনার্জি লেভেলের যে এস অরবিটাল, ওখানে একটা মাত্র ইলেকট্রন আছে, এই জন্য গ্রুপ হবে 1। এখন দেখি সোডিয়াম 3rd পিরিয়ড গ্রুপ 1-এ আছে কি না। এই যে দেখো সোডিয়াম এই যে 3rd পিরিয়ড গ্রুপ 1-এতে এক্সিস্ট করছে। তো এইভাবে আমরা এস ব্লক এলিমেন্টের পজিশন বের করতে পারি খুব সহজেই। তাহলে এখন আমরা পি ব্লক এলিমেন্টের বেলায় যাই। পি ব্লক এলিমেন্টের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যাবে পি অরবিটালে যাবে। পিরিয়ড বের করার নিয়মটা একই রকম। এখানে দেখো আমি দুইটা এক্সাম্পল নিয়েছি, সালফার এবং টিন। সালফারের ইলেকট্রনগুলো 1, 2, 3 মোট 3টে এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড, কাজে এটা 3rd পিরিয়ড এলিমেন্ট হবে। আর পি ব্লক এলিমেন্টের গ্রুপ বের করার নিয়ম হচ্ছে আউটারমোস্ট এনার্জি লেভেলের এস অরবিটাল এবং পি অরবিটালের ইলেকট্রন সাম আপ করে তার সাথে 10 অ্যাড করতে হবে। এটা আমি এখানে এইভাবে লিখেছি এন এস এন পি। এন দিয়ে আমি আউটারমোস্ট এনার্জি লেভেলকে বোঝাচ্ছি। তাহলে সালফারের বেলায় এন এস বলতে 3s বোঝাবে, আর এনপি বলতে 3p বোঝাবে। এই দুইটার ইলেকট্রন সাম আপ করে তার সাথে 10 অ্যাড করে দিতে হবে। তাহলে সালফার কোথায় প্লেস করা হবে, 2 + 4 প্লাস হচ্ছে 10, 2 + 4 = 6 + 10 = 16। তার মানে সালফারের পজিশন হবে 3rd পিরিয়ড গ্রুপ 16-এ। 3rd পিরিয়ড গ্রুপ 16-এ সালফার আছে কিনা আমরা দেখি। এই যে দেখো এটা হচ্ছে 3rd পিরিয়ড, আমরা ডান দিকে যাই, এই যে 16 গ্রুপ 16, এখানে সালফার আছে। তো এইভাবে আমরা পি ব্লকের এলিমেন্টগুলোর পজিশন বের করতে পারি। অ্যানাদার এক্সাম্পল টিন, এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখতে দেখতে ডান দিকে যাও, গেলে তুমি বুঝতে পারবা যে এখানে 5টা এনার্জি লেভেল ইনভলভ আছে। কাজেই টিন 5th পিরিয়ডের একটা এলিমেন্ট হবে। আর গ্রুপ বের করার নিয়ম আউটারমোস্ট এনার্জি লেভেলের এস এর ইলেকট্রন এবং পির ইলেকট্রন সাম আপ করে +10 করতে হবে। তাহলে 2 + 2 = 4 + 10 = 14। তার মানে টিন হবে 5th পিরিয়ড গ্রুপ 14-এর এলিমেন্ট। এই যে আমরা দেখি, এই যে দেখো 5th পিরিয়ড, এই 5th পিরিয়ড বরাবর এই গ্রুপ 14-এ যাও, আমরা টিনকে পেয়ে গেছি। এই যে গ্রুপ 14, টিন এখানে এক্সিস্ট করছে। তো এইভাবে আমরা পি ব্লক এলিমেন্টের পজিশন বের করে ফেলতে পারছি। এবার আসো আমরা ডি ব্লকে যাই। বুঝতেই পারছো ডি ব্লক মানে এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে যাবে। পিরিয়ড বের করা যথারীতি আগের মতোই নিয়ম। তো আমরা এক্সাম্পল নিয়েছি দুইটা। এখানে দেখো আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বোঝা যাচ্ছে যে এখানে 4টা এনার্জি লেভেল ইনভলভ, কাজেই এটা 4th পিরিয়ডের একটা এলিমেন্ট হবে। গ্রুপ নাম্বার ডি ব্লকের ক্ষেত্রে কি করে বের করব, সেক্ষেত্রে আমরা আউটারমোস্ট এনার্জি লেভেলের এস এর ইলেকট্রনের সাথে তার আগের এনার্জি লেভেলের ডির ইলেকট্রন সাম আপ করে দিব, তাহলেই হয়ে যাবে। আবার বলি, আউটারমোস্ট এনার্জি লেভেলের এস প্লাস হচ্ছে তার আগের এনার্জি লেভেলের ডি, তার মানে এন এস এবং n-1d। এই যে আমি এখানে লিখেছি এন এস মানে আউটারমোস্ট এনার্জি লেভেলের এস অরবিটাল ইলেকট্রন, আর n-1 মানে তার আগের এনার্জি লেভেল। তো এটা যেহেতু n এর ভ্যালু 4, তাহলে n-1 এর ভ্যালু নিশ্চয়ই 3 হবে। কাজে 4s এবং 3dর ইলেকট্রন সাম আপ করে দিলেই আমরা গ্রুপ নাম্বারটা পেয়ে যাব। কাজেই আয়রনের পজিশন হবে গ্রুপ নাম্বার 6 + 2 = 8। তার মানে আয়রন আমরা পাবো কোথায়, 4th পিরিয়ডের গ্রুপ 8-এ। সেটা আছে কি না আমরা দেখি। তো এই দেখো 4th পিরিয়ড, আর এই হচ্ছে গ্রুপ 8। এই যে এখানে আয়রনকে পাওয়া গেল। আরেকটা এক্সাম্পল দিয়েছি, ওটা দেখো সিলভার ইলেকট্রনিক কনফিগারেশন দেখে, এই যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বুঝতে পারছি যে এইটা 5টা এনার্জি লেভেল ইনভলভ আছে, সুতরাং এটা 5th পিরিয়ডের এলিমেন্ট হবে। আর গ্রুপ বের করার জন্য আউটারমোস্ট এনার্জি লেভেলের এস এবং তার আগের এনার্জি লেভেলের ডি, তার মানে 1 + 10 = গ্রুপ নাম্বার হবে 11। তাহলে সিলভারের পজিশন কোথায়, 5th পিরিয়ড গ্রুপ 11-এ। আসো এখানে 5th পিরিয়ড গ্রুপ 11-এ সিলভারকে পাওয়া যায় কি না। এই যে এইটা হচ্ছে 5th পিরিয়ড, ডান দিকে যাও, এই যে গ্রুপ নাম্বার 11, এখানে আমরা সিলভারকে পাচ্ছি। তার মানে এইভাবে আমরা ডি ব্লক এলিমেন্টের পজিশন বের করতে পারছি। এখন আসো এফ ব্লকের বেলায় একটা সুবিধা আছে, সেটা হলো যে গ্রুপ নাম্বারটা কোনো হিসাব নিকাশ করে বের করার প্রয়োজন নাই।
কারণ এ ব্লকের সব এলিমেন্ট গ্রুপ থ্রিতে এক্সিস্ট করে। কাজে এ ব্লক এলিমেন্ট তার মানে শেষ ইলেকট্রনটা যদি এফ অরবিটালে যায়, তুমি ধরেই নিবা যে এটা গ্রুপ থ্রিতে আছে। এখন পিরিয়ডটা বের করতে হবে। পিরিয়ড তুমি কয়টা এনার্জি লেভেল ইলেকট্রনিক কনফিগারেশনটা করলা, কয়টা এনার্জি লেভেল ইনভলভ, এটা দেখে আগের মতোই বলে দিবা। যেমন এখানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বোঝা যায় যে 6টা এনার্জি লেভেল আছে এখানে। কাজেই আমার যে প্রোমেথিয়াম এইটা হবে গ্রুপ থ্রি এলিমেন্ট হবে এবং 6th পিরিয়ড এলিমেন্ট হবে। তার মানে প্রোমেথিয়াম উইল এক্সিস্ট ইন দ্য 6th পিরিয়ড অ্যান্ড ইন গ্রুপ থ্রি। এখন এই 6th পিরিয়ডটা যে অংশটা পিরিয়ডিক টেবিলের নিচে আছে ওই অংশে এটাকে এ ব্লককে পাওয়া যাবে, কারণ এ ব্লকটা নিচে থাকে। এই যে দেখো, এটা কিন্তু 6th পিরিয়ডের অংশ, এটা ল্যান্থানাইট সিরিজ এই 6th পিরিয়ডের অংশ, এটা এখানে থাকার কথা। তার মানে এই 6th পিরিয়ডে আছে এবং এই সবগুলো এলিমেন্ট গ্রুপ থ্রিতে আছে। কাজেই প্রোমেথিয়ামের পজিশন হবে 6th পিরিয়ড গ্রুপ থ্রি। একইভাবে তোমার অ্যামেরিসিয়াম, এই অ্যামেরিসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখে দেখো বোঝা যায় যে 7টা এনার্জি লেভেল ইনভলভ। কাজে এটা 7th পিরিয়ডের এলিমেন্ট হবে, তার মানে এটা অ্যাক্টিনাইট সিরিজে হবে। আর গ্রুপ থ্রি ওই যে যেখানে আগের মতোই বললাম, এটা গ্রুপ থ্রি এলিমেন্ট হবে। এই যে এটা দেখো অ্যাক্টিনাইট সিরিজে আছে। অ্যাক্টিনাইট সিরিজ ইজ দ্য পার্ট অফ দ্য 7th পিরিয়ড। নিচে আমার কারসারটা তো নিচে যাচ্ছে না, এই বরাবর নিচে তাকাও, এখানে অ্যামেরিসিয়াম আছে, তার মানে এটা 7th পিরিয়ডে আছে এবং অবশ্যই গ্রুপ থ্রিতে, মানে এখানে আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো এলিমেন্ট, সেটা যে ব্লকই হোক না কেন, এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক এবং এ ব্লকের এলিমেন্টের পজিশনটা বের করতে পারি। তবে তোমার মাথায় রাখতে হবে যে তোমার সঠিকভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে পারতে হবে। সঠিকভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারলে তুমি ক্যালকুলেশন করে বা ফর্মুলা ইউজ করে তুমি সহজেই একটা এলিমেন্টের পজিশন বের করে ফেলতে পারবা। তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও দেখতে পারে, আর কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর গুগল সার্চের মাধ্যমে এই চ্যানেলটা খুঁজে পেতে হলে এই নামে সার্চ করতে হবে, গোলক সরকার 303। এই নামে সার্চ দিলে আমার জিসিএস কেম চ্যানেলটা বের হয়ে আসবে, তখন তোমরা সমস্ত ভিডিও একসাথে পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ভালো থেকো।